প্রথম কাজ আপনার কি হবে? আমি সুনীলদার সঙ্গে কথা বলছি। আমি ব্যক্তিগতভাবে বারাসাতে ওই লক্ষ্মীর পাঁচালি দিতে গিয়ে যেটা দেখেছিলাম, হসপিটালে কিছু মর্গ আছে, একটা বারাসাত সরকারি হসপিটাল যেটা, সেই মর্গে বেশ কিছু বেওয়ারিশ লাশ আছে। সেটা থেকে খুব বিচ্ছিরি দুর্গন্ধ ছড়ায়। পেছনেই একটা মাঠ আছে বাচ্চাদের খেলা, সেই মাঠটায় বাচ্চাদের সঙ্গে আমিও ফুটবল খেলছিলাম। সেটা থেকে খুব বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছিল। সেই দুর্গন্ধটা আমি কাকলিদির সঙ্গে কথা বলেছি। কাকলিদি বলেছিল ওটা যত তাড়াতাড়ি আমরা যথাস্থানে স্থানান্তরিত করব। সুনীলদা আজকেও বললো 17 জন বোধহয় 26 জনের বডি অলরেডি পুলিশের নিয়ম অনুযায়ী, পুলিশের আইন অনুযায়ী সেটা দাহ হয়েছে। বাকিগুলো খুব তাড়াতাড়ি যাতে করা যায় সেটা আমরা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। দাদা বারাসাতে যানজট নিয়ে একটা সমস্যা আছে। যানজট আমি আসছি, অটো আর টোটো কাউকে না সরিয়ে সেটা ট্রাফিক ডিপার্টমেন্ট এবং আরটিওর সঙ্গে কথা বলে, আমি এটা সুনীলদাকেই অনুরোধ করব, আরটিও এবং অটো মানে এখানে ডিএসপি ট্রাফিক যিনি আছেন তার সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু পরিকল্পনা, তাতে যদি পৌরসভার কিছু সহযোগিতা লাগে তাও করা হবে, এটা কোনো অসুবিধা নেই। আর জল প্রকল্প হচ্ছে তো, আর গার্বেজ এখানে বোধহয় মানে যে ইয়েটা হচ্ছে সেইটা মনে হয় উত্তর 24 পরগনা শুধু না, পশ্চিমবঙ্গের মধ্যে একটা সব থেকে বড় প্রজেক্ট হচ্ছে এখানে। আনন্দের সাথে সাথে আমাদের আইনজীবী মহলের কাছেও, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলা বার অ্যাসোসিয়েশনের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার যে বহুদিন বাদে আমরা বারাসাতের বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আইনজীবীদের অত্যন্ত ঘনিষ্ঠ, আপদে বিপদে যার সবসময় সাহায্য আমরা পাই, সেই সব্যসাচী দত্ত আজকে বারাসাতে অ্যাসেম্বলি সেগমেন্টে প্রার্থী হয়েছেন। আমরা আশা করব বারাসাতের আপামর জনসাধারণ অনেক দিন বাদে একটা রাজনৈতিক প্র্যাকটিক্যালি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, অত্যন্ত সৎ, কর্মনিষ্ঠ এবং ডায়নামিক লিডার অনেক দিন বাদে বারাসাতে আমরা পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অত্যন্ত খুশি। আমি আশা করব যে বারাসাতের আপামর জনসাধারণ আমরা এবারে যে প্রার্থী, আমরা আইনজীবী প্রার্থী সব্যসাচী দত্তকে পেলাম, সব্যসাচী দত্তকে জয়যুক্ত করবে এবং আমাদের বার অ্যাসোসিয়েশনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রেখে আমরা নির্বাচনে সব্যসাচী দত্তকে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতা করব, এ ব্যাপারে আমি নিশ্চিত। সংগঠনের লোক হিসেবে বলতে পারি, আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল কোনো সংগঠনের লোককে আমাদের বারাসাতে প্রার্থী করা হোক। আমরা এর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই যে সব্যসাচী দত্তের মতো একজন সংগঠনের লোক, যে এবং অভিজ্ঞতা সম্পন্ন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ও বিধাননগর কর্পোরেশনটাকে খুব ভালোভাবে একসময় দেখেছে। তা আমরা বারাসাত পৌরসভা কিন্তু খুব সাফার করেছি দীর্ঘ 15 বছর। আমরা চাই না যে আর এরকম কোনো, সুতরাং সেদিক দিয়ে তাকিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই যে এইরকম একজন সংগঠনের এবং কর্মঠ লোককে আমাদের বারাসাতে ক্যান্ডিডেট করেছে জন্য। এবং আমি মনে করি সব্যসাচী জিতবে তো বটেই, প্রচুর ভোটে জিতবে, এবং জেতার পর বারাসাত আমাদের এই অঞ্চলের উন্নয়নটা আরও বেশি হবে।